কি রে কান্নাকাটি করতেছিস কেন? কি হইছে? এই নিয়ে 32টা বিয়া ভাঙলো, আমি কানবো না কি খুঁজতে নাচবো? আল্লাহ রে, গায়ের মধ্যে এত পারফিউম দেই, এত আতর দেই, তারপরে মাছের গন্ধ কেন যায় না? আমগো গায়ের থেকে মাছের গন্ধ কোনোদিনই যাইবো না। আর এটা আমগো খানদানি ব্যবসা না, আমরা মাছের মানুষ না। এত ব্যবসা থাকতে তোমার মাছের ব্যবসা করার দরকার ছিল কি? হ্যাঁ, তুমি অন্য কোনো ব্যবসা করতে পারতা না? তুমি তো পারফিউমের ব্যবসা করতে পারতা, আতরের ব্যবসা করতে পারতা। তাহলে সারাক্ষণ আমার গা দিয়ে শুধু আতরের গন্ধ আসতো, আর মেয়েরা আমার কাছে আসতো, আমি প্রেম করতে পারতাম, বিয়ে করতে পারতাম। তুমি মাছের ব্যবসা কেন করতে গেলা বলো? এই কথা আমারই জিজ্ঞাসা কে? যাইয়া তোর দাদা কাতলা খান্ডে জিজ্ঞাসা কর, সে মাছের ব্যবসা শুরু করছিল, আমি করি না। উনি তো মরে গিয়ে বাইচে গেছে, আর আমি বাইচে থেকে মরে গেছি। মাছের গন্ধে কোনো মেয়ের সামনে গিয়ে দাঁড়াতে পারি না, আমার সাথে প্রেম করে না, বিয়ে করা তো অনেক দূরের কথা। আল্লাহ, এখন আমি কি করব? কি করবি আর? রান্নাঘরে গিয়ে রান্না বসা। কেন আমি রান্না বসাবো কেন? তুমি যে নতুন কাজের বউ রাখলা, সে কোথায়? আরে আমরা বাসায় 2টা পুরুষ ব্যাচেলার না, এইটা দেখে ওই মাইয়া মনে করছে এই বাসায় কাজ করাটা রিস্ক। তাছাড়া তার বয়ফ্রেন্ডও বলছে তুমি ওই বাসায় কাজ করো না, ওই বাসায় কাজ করা রিস্ক। এই জন্য সে চাকরি ছেড়ে চলে গেছে। রিস্ক মনে করলো কেন? ও নিশ্চয়ই তুমি মেয়েটার উল্টা পাল্টা কিছু বলছো, এই জন্য মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে। শোনো, আমি কোনো রান্না বান্না করতে পারবো না, তুমি রান্না বান্না করে আমার খাওয়াইবে। শেষ ভরসা, ফেসবুকে একটা মেয়ের সাথে কালকে আমার পরিচয় হয়েছে, আগামীকালকে তার সাথে দেখা করতে যাবো। এখন সারা রাত আমার গোসল করতে হবে। কি করছ? সারা রাত গোসল করবি কেন? যাতে শরীরের মধ্যে আর মাছের গন্ধ না থাকে, সকালবেলা ওই মেয়ে আমার কাছ থেকে মাছের গন্ধ না পায়, আর আমার পছন্দ করে আমার বিয়ে করতে রাজি হয়। দাও আলমারির চাবি দাও, আলমারির ভিতরে যত সাবান শাওয়ার জেল আছে সব আজকে রাতে শেষ করে ফেলাম। দাও নে, এই নে চাবি। দেখিস সারা রাত গোসল করতে গিয়া আবার ঠান্ডা লাগাইস না। ঠান্ডা লাগলে লাগবে, গায়ের থেকে মাছের গন্ধ আমি দূর করে ছাড়ব, বিয়ে আমাকে করতেই হবে। আরে মনে হয় বিয়ের লেগে পাগলই হয়ে যাব। মাত্র গোসল করে আসলাম, তাও নিজের গায়ে মাছের গন্ধ। হ্যালো ভাই, লাগবে না তোমার, আপনি যান যান, সামনে যান। কি লাগবে না? আপনি পার্কে ঘুরে ঘুরে মাছ বিক্রি করেন না? আমার বাসার ফ্রিজে অনেক মাছ আছে, মাছ লাগবে না, জানো? আরে সোনিয়া, কি বলো তুমি এসব? আমি পার্কে ঘুরে ঘুরে মাছ বিক্রি করবো কেন? আমি তোমার ফেসবুক ফ্রেন্ড রুইতন, আজকে আমরা ডেটিং এ আসছি। আপনি মানে তুমি রুইতন? একটু চেক করে নিই। আল্লাহ, তাই তো, সত্যিই তো তুমি রুইতন। তা এতগুলো মাছ নিয়ে আমার সাথে কেন দেখা করতে এসেছো? কারণ সোনিয়া, তোমার দেখলেই মনে হয় সুই, তাই তোমার জন্য নিয়ে আসছি রুই। ওই দেখো গরু খায় ঘাস, তোমার জন্য নিয়ে আসছি পাঙ্গাস। তোমারে দেখার পর হয়ে গেছি পাতলা, তাই নিয়ে আসছি কাতলা। ও মাই গড, বিয়ার পর আমি হব তোমার বালিশ, তোমার জন্য চকচকা ইলিশ। খুব তাড়াতাড়ি তোমারে করব বিয়া, তাই তোমার জন্য তেলাপিয়া। ওয়াও, কি যে খুশি হয়েছি। ওয়াও, এত সুন্দর করে তুমি বলছো না, আমার না ইচ্ছে করতেছে এই মাছগুলো এখনই খেয়ে ফেলি, কিন্তু আমি বাসায় গিয়ে নিজে হাতে বারবিকিউ করে খাবো। আর তুমি যদি আমার বিয়া করো, তোমার মাছ খাওয়াইতে খাওয়াইতে পুরো মৎস্যকন্যা বানাই ফেলামু। হ্যাঁ, মৎস্যকন্যা তো বানাবি, কারণ তুই একটা জাইলা সেটাই। এই সুইটি, তুই রোহিতনকে জেলে কেন বলছিস? কারণ সে জাইলা, মাছ ধরে মাছ বিক্রি করে। ছি 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 ছি, এইরকম একটা ছেলের সাথে ফেসবুকে কথা বলে আবার দেখা করতে আসছিস তুই? হোয়াট? রোহিতন, সুইটি এগুলো কি বলতেছে? তুমি সত্যি জেলে তুমি মাছ বিক্রি করো? মিথ্যা কথা বলতেছে। আমি জেলে হইতে যাবো কোন দুঃখে? আমি তো স্বর্ণ ব্যবসায়ী। আমি আর আমার বাবা দুজনে স্বর্ণ ব্যবসা করি, দুবাই থেকে স্বর্ণ আনি। কি তুই আর তোর বাপ স্বর্ণ বিক্রি করস? দোস্ত, তুই আমার কথা বিশ্বাস করতেছিস না তো? গা থেকে একটু স্মেল নিয়ে দেখ, দেখবি মাছের বিচ্ছিরি গন্ধ আসতেছে। দেখ দেখ। ও মাই গড, তুই তো সত্যি কথাই বলছিস। এই ছেলে, এই তোমার গা ভর্তি তো মাছের গন্ধ। তুমি যদি মাছ বিক্রি না করো, তাহলে তোমার গা ভর্তি মাছের গন্ধ কেন? ওই
সোনিয়া তোমার সাথে দেখা করতে তোমার জন্য মাছ নিয়ে আসছি না, ওইটা গায়ে লাগছে তো ওই জন্য গন্ধ আসতেছে। এই খবরদার, সোনিয়া বিশ্বাস কর দোস্ত, আমি সত্যি কথা বলতেছি, এরা মাছের বিজনেস করে। সোনিয়া তুমি ওর কথা বিশ্বাস করো না, সে মিথ্যা কথা বলতেছে। এই, আমার বান্ধবী কেন তোমাকে নিয়ে মিথ্যা কথা বলবে? কারণ কারণ সে আমাকে পছন্দ করে, আমার সাথে প্রেম করতে চায়, আমাকে বিয়ে করতে চায়। সে আমাকে প্রস্তাব দিচ্ছে প্রেমের জন্য, কিন্তু আমি রাজি হই নাই। এই কারণে তোমার আমার মধ্যে ঝামেলা লাগানোর জন্য এইসব বলতেছে। ওরে আল্লাহ, কত বড় মিথ্যাবাদী! আমি নাকি তার সাথে প্রেম করতে চাইছি, আমি নাকি তাকে বিয়ে করতে চাইছি। দোস্ত, ও আমাকে বিয়ে করতে চায়, আমাদের বাড়িতেও বিয়ের প্রস্তাব নিয়েও গেছে, কিন্তু ওরা মাছ বিক্রি করে এবং গা থেকে মাছের বিচ্ছিরি গন্ধ আসে বলে আমার আব্বু আম্মু ওদেরকে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। যদি তোর বিশ্বাস না হয় আমি তোরে দেখাচ্ছি, দাঁড়া। দেখি, এই দেখ, এটাও ভিডিও করে রেখে দিচ্ছি। দেখছিস কি এইবার বিশ্বাস হয়েছে আমি যে সত্যি কথা বলছি? ওরা যে মাছ বিক্রি করে, ওরা জেলে। দোস্ত, তুই এরকম স্মার্ট, এরকম সুন্দর একটা মেয়ে হয়ে এরকম জেলের সাথে প্রেম করবি, তাকে বিয়ে করবি? কখনো না। চিটার, জানোয়ার, বাটপার, মিথ্যাবাদী, আই হেট ইউ। আরে ভন্ড প্রতারক আর হেটি বললে হবে? ওরা একটা কঠোর শাস্তি দিতে হবে। এই কি বলেন, কি শাস্তি দিব? কি শাস্তি দিবে? আমার বান্ধবীর সাথে মিথ্যা কথা বলা, প্রতারণা করা। এখন তোরে ও কাঁচা মাছ খাবে, আমি ওকে ধরছি তো কাঁচা মাছ খাওয়াবে। আর খাওয়া ধরছি আমি, ধরছি। দেখ, দে মুখের মধ্যে কাঁচা মাছ। জাইলার করে জাইলা। হাতে ব্যথা বানাচ্ছি, গন্ধ। দোস্ত চল তাড়াতাড়ি এখান থেকে চল।